নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনর্নির্ধারণ সহ অফিসে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। ৩১ মে বেলা ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে তারা অধিকার আদায়ে ১৫ মিনিট ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় ভুক্তভোগী ৮৬ জন জমির মালিক উপস্থিত ছিলেন। জেলা ভূমি অফিসের প্রত্যেকটা কর্মচারী দুর্নীতিগ্রস্ত। তারা বিভিন্নভাবে আমাদের জমি বিক্রি করে আমরা টাকা আনতে গেলে তারা 10% দিতে হবে, 20% ঘুষ দিতে হবে, এরকম দাবি করে। এবং বিভিন্ন রকম দালাল শ্রেণীর লোক আমাদের বাড়ি স্থাপনার জন্য কন্ট্যাক্ট করে কেউ যদি 20 লক্ষ টাকা পায় তারা পায় 40 লক্ষ তারা নিয়ে যায়। এই রকম ভাবে তারা দুর্নীতি করে আসছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে দালাল ছাড়া বিল হয় না। আপনার অফিস থেকে গেলে ফিরে আসতে হয়, দালালের দিক নির্দেশনা দেওয়া দেয়, দালালের মাধ্যমে বিল আনতে হবে। কিন্তু কেন আমরা উচিত মূল্য পাবো না? বিল আনতে গেলে ঘুষ দিতে হবে। এগুলি আমরা প্রত্যাহার চাই এবং উপযুক্ত মূল্য চাই, নাহলে জনগণ মানবে না, জনগণ জমি দিবে না। জনগণকে সরকারকে জনগণ জমি দিতে বাধ্য, কিন্তু ন্যায্য মূল্য দিতে হবে। তাদের অভিযোগ, এই জমির বর্তমান দরের চেয়ে অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা জানান, বর্তমান দর বেশি হওয়ায় অধিগ্রহণের টাকা দিয়ে অন্যত্র জমি কেনা সম্ভব হচ্ছে না। ফলে জমি হারিয়ে অনেককে ভূমিহীন হতে হবে। আমার দৃষ্টি জেলা প্রশাসন মহোদয়ের কাছে যে কিভাবে 25 লক্ষ টাকার ডিসিমেল জমি 11,000 টাকা শতক হয়, আপনাদের যে কর্মকর্তা যারা আছে তারা কিভাবে এগুলি উৎপাদন করেছেন, কিভাবে বিল বানাইছেন, এটা আমরা জানা নাই। ১ মাস আগেও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পরও তারা কোনো সুরাহা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন।